গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 12ই ডিসেম্বর 2025। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঠান্ডা যথেষ্ট মানে খুবই ঠান্ডা পড়েছে। পুরুলিয়ার ঠান্ডা তো মানে সহ্য করা যাচ্ছে না, যদিও এর থেকেও বেশি ঠান্ডা পড়বে বোঝা যাচ্ছে। তো তার মধ্যে আমরা যেন শীতে জুবুথুবু হয়ে গেছি একদম। তো 2-3টে সোয়েটার, তারপর জ্যাকেট পরে তারপর অফিস যেতে হচ্ছে। তো এখন ঘড়িতে বাজছে 10:30। আমরা এখন বেরোবো পিহুকে আনার জন্য। পিহুকে আনতে যাচ্ছি স্কুলে। সকাল 7:30টায় পিহুকে অনেক জোর জবরদস্তি করে তারপর ওকে স্কুলে পাঠানো হয়। স্কুল থেকে আনার পালা। দ্বীপ বেশ স্নান টান করে বাইরে রোদ নিচ্ছে, দেখাচ্ছি। তারপর পিহুকে এনে পিহু কী সারাদিন ধরে দুষ্টুমি চলছে সেই নিয়েই ব্লগ হবে আজকে, ইন্টারেস্টিং ব্লগ। অনেক দিন পর আবার ব্লগটা শ্যুট করছি। অনেক দিন ব্লগ করাই হয়নি, মোটামুটি 2 মাসের মতো আমরা ব্লগ করিনি। মাঝে মাঝে 2-1টা ব্লগ করছিলাম। তো আজকে আবার ব্লগটা শুরু করলাম। তো দেখুন সারাদিনের ব্লগ কেমন লাগছে আপনাদের জানাবেন কমেন্টে, তার সাথে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ ওয়েদারটা বেশ ভালো আছে, বেশ সুন্দর রোদ দিয়েছে। রোদের জন্য বেশ ভালো লাগছে। রোদ যদি না দিত, যখনই মেঘ করে তখনই বাজে লাগে ওয়েদারটা। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার জন্যই বেশ ভালো। চারিদিকে রোদ ঝলমলে আকাশ। এই জাস্ট পিহুকে স্কুল থেকে নিয়ে আসা, আর স্কুল থেকে বেরিয়ে ও বন্ধুদের সাথে প্রচণ্ড দুষ্টুমি চলে। ছুটি ঝাপাঝাপি, গোল করে ঘোরা। মানে সকালবেলা যেমন স্কুল যেতে কত কষ্ট হয়, আর আসার সময় একদম আসতে যায় না। চলো এবার ঘাড়ি গিয়ে সব দেখাবে ওর কী কী হোমওয়ার্ক হয়েছে, আর কী কী কাজ করেছে স্কুলে, কী কী টিফিন খেয়েছে, তারপর বেরোনো। স্কুল থেকে নিয়ে এসেই পিউ বলছে কাঁধে চাপবে, কাঁধে করে তারপর ঘরে ঢুকাচ্ছি পিউকে। এখন জুতো খোলেনি, বলছে বাবার কাঁধে করে ঘরে ঢুকবো। এই শুরু হয়ে গেল দুষ্টুমি। এবার চলবে সেই রাত 12টা পর্যন্ত। পড়ে যাচ্ছে, মাথায় ঢুকে যাবে আস্তে। পিউ আসার সাথে সাথেই ওর টিফিন থেকে শুরু করে কি কি কাজ হয়েছে স্কুলে সব কিছু দেখালো। দেখানোর পর এই একটা চকলেট কিনেছিলাম, এটার নাম নিয়েছিল 25 টাকা। এটা স্কুলের পাশে একটা দোকান আছে, সেখানে ও চকলেটগুলো কিনে, তো এটা কিনেছিল, এটা এবারে খাবে। ও এসে ঝোঁক হয়েছে, ও চকলেট খাবে। আর এদিকে কালকে রাতেও ভালো করে খাইনি, পেটে ব্যথা বলছিল। আমার বাইরে বেরু করতে হবে, এবারে ওকে একটু চকলেট দিতে হবে। পিহুর এখন টাইম হয়ে গেছে বাইরে ঘোরাঘুরি, তাই পিহু এখন দিদির কাঁধে চেপে ঘুরছে। হ্যালো এভরিওয়ান। আর মাঠে সব বাচ্চারা এখন চলে এসছে খেলাধুলো করার জন্য, সবাই এসছে সব এই চিলড্রেন্স পার্কে। এই হচ্ছে পিহুর স্কুল থেকে এসে ডিউটি। এখান থেকে 11:30 পর্যন্ত এখন খেলা হবে ওর। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পর এখন এসছে দুজনে মিলে দোলনায় দুলবে বলে। দাঁড়া, ধরছি। এখন মনের আনন্দে দোলনা করছে। এখন এই চলবে ওর অনেকক্ষণ ধরে, এই খেলা চলবে অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে ওর এই খেলা চলে প্রত্যেক দিন। এখন এটা ডেলি রুটিন। আর দরকার নেই, আর অনেক উঁচু হয়ে গেছে, ছেড়ে দেওয়ার দরকার নেই। আর খুব আনন্দ এই খেলতে পেলে। এখন তো যেহেতু শীতকাল, তার জন্য আর দুপুরে বা বিকেলে বেরোনো হয় না, তার জন্য এখন সকালেই ওর খেলাধুলোটা হয়ে যায়। এখন ঘড়িতে বাজছে ঠিক 6টা, আর জাস্ট অফিস থেকে আমি এলাম। আসার পরই পিউর ঘুম ভেঙেছে। আর দুপুরে ঘুম ভাঙার পর বলছে কোলে চাপবে, কিছুতেই ছাড়বে না। কোলে চেপে এখন একটু ঘুমিয়ে যাচ্ছে মাঝে মাঝে। এতটাই দুষ্টু হয়েছে, তখন থেকে শুধু কান্নাকাটি, বলছে কখন বাবা কোলে নেবে। বাবা কোলে নিয়ে আছি, কোলে নিয়ে একটানা এখন 5-10 মিনিট কোলেই চেপে আছে। এরপর দ্বীপ আসবে। দ্বীপ অফিস থেকে এখনও আসেনি। দ্বীপ অফিস থেকে এলে তারপর পিহুর হোমওয়ার্ক করা আছে, তারপর পিহুর খাওয়া দাওয়া আছে, মাঝে পিহুর দুষ্টুমি তো থাকবেই। আর তারপর খাওয়া দাওয়ার পর হোমওয়ার্ক হবে। হোমওয়ার্ক হওয়ার পর পিহুর একটু কার্টুন দেখা হবে, তারপর রাতের খাওয়া দাওয়া। আর আমাদের তার মাঝে মাঝে আছে টিফিন খাওয়া।
এগুলোই আছে আজকে আমাদের যে রুটিন, ডেলি রুটিনের মধ্যে যেগুলো পড়ে। পিউ তখন থেকে আমার কোলে ছিল, কোলে থাকার পর এখন ওর তখন থেকে কান্নাকাটি চলছে মাঝে মাঝে। তো ও আমার সাথে আলটিমেট বলছে আলু কিনতে যাবে, বাইরে আলু কিনতে যাবো আমি একটু পাশে, কোয়ার্টারের পাশে যে দোকান আছে ও কোলে করে যাবে। ঘুমটা দুপুরবেলায় ওর যখনই ভাঙে তখনই এরকম দুষ্টুমি হয় প্রত্যেকদিন। বাইরে গেছিলাম আলু কিনতে, আলু কেনার সাথে কেক কিনে আনলাম। এখন তো ডিসেম্বর মাস, বড়দিন, তার জন্য কেক প্রচুর ভ্যারাইটি রকমের কেক এসছে। আর এই কেকটা নিলাম, তার সাথে পিউর কি কিনেছে দেখাচ্ছি। পিউ কি কিনেছে দেখাও তো। পিউ একটা ললিপপ কিনেছে অ্যালপেনলিবে। আর ওর মা এসেছে অফিস থেকে আসতেই এবার হোমওয়ার্কের জন্য আমরা বসবে, হোমওয়ার্ক করা হবে দ্বীপে। এই পিহুর সবজি মার্কেট বসবে, সেখান থেকে আমরা কিছু সবজি শপিং করব কালকে। তার জন্য বিশেষ আমি আলুটাও বিশেষ নিলাম না, আর সবজিও বিশেষ কিনে নি। স্কুলে একটা ছোটখাটো সবজি আচ্ছা ঠিক আছে, সবজি মার্কেট বসবে, সেখানে ওদের শেখানো হবে কিভাবে সবজি কেনা হয়, কিভাবে বিক্রি করা হয়, বা কোনটা কি সবজি, এই সমস্ত কিছু স্কুলের ভেতরে। এখন ঘড়িতে বাজছে 6:30, আর আমি চলে এসেছি এখন খেলার জন্য ব্যাডমিন্টন। আমাদের প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এটা এখন রুটিন হয়ে গেছে, খেলার জন্য চলে আসা ব্যাডমিন্টন। পিউ মাঝে মাঝে চলে আসে, তখনই অসুবিধা হয়। পিউ যখন আসে তখন বালি ঘাটা শুরু হয়ে যায়, এই ঠান্ডায় বালি ঘাটলে তো ঠান্ডা লেগে যাবে। তো এখন আমি বসে আছি আর সবাই খেলছে দুজনে, তারপর আমার পালা, এক এক করে পালা হয়। এখন ঘড়িতে বাজছে ঠিক 7:30, আর আমি জাস্ট খেলে এলাম। খেলে একদম পুরো ঘেমে গেছিলাম, এতই খেলা এখন শুরু হয়েছে আমাদের, ইন্টারেস্ট খেলা। আর শীতকাল আসা মানেই র্যাকেট খেলা, ব্যাডমিন্টন খেলা তো শুরু হয়ে যায় সবাইকার। তো এসে আমি দেখছি পিউর এদিকে একদিকে চলছে টিভি, একদিকে মোবাইল, আর সেটি দেখে ওর খাওয়া দাওয়া চলছে, সেটা আমি দেখাচ্ছি। আর আমরা এটা রেকর্ড করে রাখছি যাতে পরবর্তীকালে মনে পড়ে ওর দুষ্টুমিগুলো। এদিকে মাসির কাছে খাচ্ছে, এখানে মোবাইল দেখছে, চুপচাপ মোবাইল দেখছে। আর এদিকে চলছে টিভি দেখে দেখে ওর খাওয়া চলে। এখন টিভি ছেড়ে এখন মোবাইলে খাওয়া দাওয়া শুরু হয়েছে। আর ও আগে শব্দ বলতো ভিডিও করো, অনেকদিন ভিডিও করিনি বলে ও ভুলে গেছে ভিডিও করতে, আর সেরকম বলে না। আর ওখানে ও সমস্ত হোমওয়ার্কের কাজকর্ম বাকি আছে, হোমওয়ার্ক করবে। পিউ খাওয়া দাওয়া করে এসছে, ওই ঘরে এসে ওর জন্য যেগুলো আমরা যখন ঘুরতে গেছিলাম ট্রেনে করে, তখন ও যাতে বেশ ভালো ভুলে থাকে খেলনা নিয়ে, তার জন্য এগুলো কেনা হয়েছিল তখন। তো সেই ব্যাগ থেকে এগুলো বার করা হয়েছে, আর ওগুলো ও অনেকদিন পর আবার খেলতে পারছে বলে ওর খুব ভালো লাগছে খেলতে। এরপর আবার হোমওয়ার্ক করবে বলছে সব হোমওয়ার্ক হয়ে গেছে তোমার? হয়নি? ঠিক আছে, আবার হোমওয়ার্ক করবো। এখন তো ঘড়িতে বাজছে 8:10, আর আমরা বসেছি সবাই 2-3 জনে মিলে একটু গল্প করার জন্য। তো পিউকে ওর মা ছোটোবেলায় কীভাবে খাওয়াতো সেগুলো বলছে। আর ও তখন থেকে বলছে ওর একটা হোমওয়ার্কের কাজ ছিল, সেটাতে একটা স্প্রে পেইন্ট করার কথা ছিল, সেখানে বাস ছিল, একটা বাসে রং করবে, সেটা করার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এত রং করতে ওর ভালো লাগে। আর আজকে এখন পড়াশোনা করার মাথায় কি ভূত চেপেছে, বলছে যত হোমওয়ার্ক সব এখনই আমি কমপ্লিট করে নেবো, করেও নিয়েছে সঙ্গে সঙ্গে। আর আজকে যেহেতু উইকেন্ড শুরু, আমরা ভাবছি একটু সিনেমা দেখবো, একটু মুভি দেখবো। এখন আমাদের মুভি টাইম, আমরা অনেক দিন হয়ে গেল মুভি দেখিনি। আমাদের বিষ্ণুপুর যাওয়া, পিউর হোমওয়ার্ক, তারপর অফিস থেকে যে টায়ার্ড হয়ে যেতাম, এই করে অনেক দিন দেখা হয়নি। তো আজকে ভেবেছি একটা মুভি দেখবো আমরা। আর পিউর এখানে সব খেলনা আছে। আমরা যখন আগেই বলতো, যখন সিনেমা দেখতাম বলতো কখন সিনেমা দেখবে, মানে সিনেমা দেখার সময় পিউ ওর মোবাইলে কার্টুন দেখবে। তো দেখা যাক কি করে, পিউ কি দুষ্টুমি করে, সেগুলো সব রেকর্ড হবে আস্তে আস্তে। পিউ তো অনেকক্ষণ ধরে হোমওয়ার্ক করলো, তারপরও ফাইনালি একটা
নিয়েছে বই, বই নয় এগুলো প্রিন্ট আউট করা হয়েছে, সেই প্রিন্ট আউট করা একটা কাগজ নিয়ে এখানে রং করতে বসেছে, বেশ সুন্দর করে একটা পুতুলকে রং করছে। কই দেখি বাবা কেমন করে রং করছো, আমি ভিডিও করে দিচ্ছি। কতদিন ভিডিও করিনি বলো তোমার, সুন্দর হচ্ছে রংটা, খুব সুন্দর হচ্ছে। খুব সুন্দর রং হচ্ছে। আর ওর বই যেগুলো ছিল রঙের সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তাই যখন আমরা স্কুল যাই, এই আমরা অফিস যাই, তখন পিউ শুধু বলে যে ওর বই শেষ হয়ে গেছে, ওর বই আবার নতুন অর্ডার দিতে হবে যেগুলো রং করে। হ্যাঁ, রঙের বই শেষ, আচ্ছা রঙের বই আরো কিনে দেবো। তাই আমাকে বলে প্রত্যেকদিন। ও মাসি এটা বার করে না, মাসি এই বইটা বার করে না, ওইটাই বলছে। না বলছে এই কাগজটা মাসি বার করে না। তো তোমার জন্য আরো আমরা আরো বই রঙের কিনে বই কিনে দেবো যেখানে রং করে। আরেকটা বই ছিল সেই যে পুজোর সময় কিনলাম, সেই যে অ্যানিমেলস এর বই ছিল না একটা, ওটা মাসি জানে না, ওটা আছে একটা বই অ্যানিমেলস এর বই। ফাইনালি পিউ ছবি আঁকতে আঁকতে খুব সুন্দর একটা জলের ছবি এঁকেছে, বেশ সুন্দর রং করে। কিন্তু স্কুলে যখন ছবিতে রং করে তখন কিন্তু খুব দেখেছি ঠিকমতো রং করতে পারে না, এদিকে এবড়ো খেবড়ো হয়ে যায় রংটা। কিন্তু এখন খুব সুন্দর করে ডলটা ছবি এঁকেছে, খুব সুন্দর রং করে বেশ ভালো কালার দিয়ে এই কমপ্লিট হয়েছে। আস্তে আস্তে করো, এইখানে টাইম নিয়ে করে, স্কুলে মনে হয় খুব, স্কুলে কি খুব তাড়াতাড়ি করো তুমি, আর এখানে আস্তে আস্তে করছো। বাহ, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর, তোমার মতো দেখতে লাগছে। আর স্কুলে কেন তাড়াতাড়ি করো রং? বন্ধুরা তাড়াতাড়ি রং করে। হ্যাঁ, এই জন্য। ওখানে বাজে হয়ে যায় বন্ধুদের দেখে দেখে, স্কুলেও খুব ভালো করে করবে রং, ঠিক আছে? ঠিক আছে, এবার স্কুলে ভালো করে করবে, ঠিক আছে? আর আমরা অলরেডি দেখতে বসে গেছি একটা সাউথের সিনেমা, বেশ বেশ ভালো সিনেমাটা। তো এটা ওয়েব সিরিজ নয়, সিনেমায়, সেটা এখন দেখতে বসেছি আমরা। এখন ঘড়িতে বাজছে রাত 11টা। পিওর অনেকক্ষণ ধরে কার্টুন দেখা, তারপর এই বিছানার অবস্থা, সারা বিছানা ধরে খেলা করেছে, সারা বিছানা সাথে সাথে নিচেও এই বোর্ড নিয়ে খেলা করেছে। আর তারপর ওর খাওয়া দাওয়া হলো, রাতে খাওয়া দাওয়া হলো ভাতের সাথে ঘিয়ের সাথে আলু ভাতে। শেষ করে দিয়েছ? ও মাখাটা শেষ হয়নি, মাখাটা শুধু শেষ করেছে, পুরো ভাতটা। আগে যে ভাত খেত তার থেকে এখন কমে গেছে খাওয়াটা, কেন জানি না। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওর এখন প্রিয়, এখন মাখাটা খাওনি? আচ্ছা, খেয়ে নিয়েছ। আর এটা হচ্ছে ওর এখন প্রিয় সে কার্টুন হয়েছে, এইখানে সিনচেন দাদা, আর তার সাথে ফ্র্যাঙ্কলিন, তার সাথে চপ। এইটা হচ্ছে ওর এখন প্রিয় কার্টুন, এটা দেখতে দেখতে ও খায়। এখন মোটামুটি 1 মাস প্রায় এই কার্টুনটা দেখে দেখে ওর খাওয়া দাওয়া চলেছে। তো যাই হোক, এরপর আমাদের ব্লগটা এখানেই বন্ধ করব। কালকে সকালে একটা স্পেশাল, পিহুর নতুন একটা দিন স্পেশাল, কারণ কালকে স্কুলে আছে যেটা বললাম ভেজিটেবল মার্কেট, সেখানে যাব পিহুকে নিয়ে। তো আজকের মতো এখানেই আমরা ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।